আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলাপিয়া মাছের চচ্চড়ি কিভাবে খুবই অল্প সময়ে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তেলাপিয়া মাছের চচ্চড়ি রাঁধতে আমাদের যা লাগছে, তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের দেখতেই পাচ্ছেন, আস্ত করে নিয়েছি, কেটে নিয়েছি। লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তেলাপিয়া মাছটাকে এখন মাখিয়ে নিব। প্রথমে লবণ দিয়ে নিব, হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচের মতন, মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচের মতন। তারপর ভালো করে মাখিয়ে নিব। খুবই ভালোভাবে মাখতে হবে যেন মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিক্সড হয়। দেখতেই পাচ্ছেন আমাদের মাখা হয়ে গিয়েছে, ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমরা মাছটাকে ভেজে নিব। ভাজার জন্য পাইপ্যানটা বসিয়ে দিলাম। এখন আমরা এতে তেল ঢেলে দিব। পাইপ্যানটা একটু গরম হয়েছে, এখন আমরা তেলটা ঢেলবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমাদের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমরা মাছটা একটা একটা করে মাছ দিয়ে দিব তেলের মধ্যে। মনে রাখতে হবে আমাদের কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমাদের একবার মোটামুটি হয়েছে, এখন আমরা উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বেশি একটা মুচমুচা করবো না, এটাকে মাঝারি সাইজের করব, যেন এত শক্ত হবে না আবার নরমও হবে না। এখন আমি এটাকে, আমার হয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। মাছ যে ভাজি করেছি সেই তেলের মধ্যেই আরেকটু আমার তেল লাগবে, তাই আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিব। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। পেঁয়াজটা আমি অনবরত নাড়বো, আর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার ব্রাউন কালার হয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিব। হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 টেবিল চামচ, হালকা পানি দিয়ে নিব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে নিচ দিয়ে। তারপরে ভালোভাবে মিক্সড করে নিব। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধ না হয়। দেখতেই পাচ্ছেন আমার নিচ থেকে তেলটা বের হয়ে এসেছে, উপরে তেলটা ভাসছে। এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে নিব, মাঝখান দিয়ে ফেলে দিব। ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিলে একটা আলাদা একটা স্বাদ আসে। এখন একটু উল্টিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাছের সাথে সম্পূর্ণ মশলা মিক্সড হয়েছে, একদম শুকিয়ে গিয়েছে। কি সুন্দরভাবে মিক্সড হয়েছে। সম্পূর্ণভাবে মিক্সড হওয়ার পর যখন শুকিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমার একদমই শুকিয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নেব। আমার তেলাপিয়া মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।